হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল চরিতার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি এসেছি আমার মাসির বাড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে। তো সেখানে আমি আজকে পুজোর দিনটা কেমনভাবে কাটালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন পুজোর জন্য ফলমূল কাটা স্টার্ট হয়ে গেছে, আর মায়ের মূর্তিটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই এক ঝলক। বাই শ্রীরামপুর ব্যানার্জি পরিবারের পুজো। এবছরে তাদের পুজো 24 বছর পূর্ণ হলো। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মায়ের আরাধনা করলো শ্রীরামপুর ব্যানার্জি পরিবার। তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন পুজো আরম্ভ হবে, সেই জন্য গঙ্গার জল ছিটিয়ে পুরো বাড়ি প্রদক্ষিণ করা হচ্ছে, মানে গঙ্গার জল ছিটিয়ে পুরো বাড়ি আর কি শুদ্ধ করা হচ্ছে। শুদ্ধ করার পর পুজো শুরু হবে। আর পিসুমণি তো দেখো কত নেচেই যাচ্ছে, খালি সারাক্ষণ ধরে নেচেই যাচ্ছে এত আনন্দে। আর এখানে ঢাকি ভাইরা তো এত সুন্দর ঢাক বাজাচ্ছে যে সত্যি এরকম ঢাকের তালে নাচতে তো সবারই মন চায়, তাই না? এখন ফাইনালি আমার মেশো পুজোতে বসে পড়েছে, সংকল্প করছে। আর তোমরা পুরো পুজোটা দেখতে থাকো। সর্বফলপ্রাপ্তি কামনার্থে সপরিবার সহধর্মপুত্রস্য সপরিবার সহিতায় সান্নিধ্যপুত্র সপরিবার সহিতায় জীবেত স্থূল বিরোধিনা সর্বত সর্বশান্তি পূর্বক ভগবতী কর্মশক্তিরে সূর্যায় স্মরণ করুন। रूपं देहि जयं देहि जसो जयि विशो जयि महिषासुरमूर्तिनि भक्ता सुखदे देवी नमो जय रूपं देहि जयं देहि जसो जयि विशो जयि भुवनेत्रे देवी धर्मो कामनार्थे देवी रूपं देहि जयं देहि जसो जयि विशो जयि रक्तबीजपादे देवी चामुण्डा विनाशिनी एवं नित्यानि অঞ্জলি এখনো দেরি আছে, এখনো ভোগই হয়নি। যা বলবে
এখন আমি একটুখানি ফোন নিয়ে একটুখানি ঢং করছিলাম আর কি, এটা আমার বরাবরই স্বভাব। যাই হোক, আর এখন ভিক্ষা দেওয়া হচ্ছে ভোলে বাবাকে, মানে সবাই পরপর এসে ভিক্ষা দিচ্ছে বাবাকে। এখানে এখন মায়ের ভোগের রান্না করা হচ্ছে, মানে আমার মাসির ছেলে আমার দাদা হয়, তো দাদা আর পিসুমণি মিলে ভোগের রান্না করছে। আর একটু পরে মাকে ভোগ নিবেদন করা হবে। এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তাই পর্দা দিয়ে মায়ের মুখটা ঢেকে দিয়েছে, মাকে ভোগ নিবেদন করা হয়েছে বলে। এখন মায়ের আরতি শুরু হবে, তাই পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে। আর মায়ের আরতির কিছু মুহূর্ত তোমরা দেখতে থাকো। আরতি শেষ হয়ে যাওয়ার পরে এখন মায়ের যজ্ঞে বসেছে, মায়ের এখন যজ্ঞ হচ্ছে। আর তার মধ্যে তো আজকে যা গরম, বাপরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সবার। কিন্তু যাই হোক, মা এসেছে বাড়িতে, সেটাই আনন্দ। আর এই সব কিছু হওয়ার পরে আমাদের তো খিদে পেয়ে গিয়েছিল, তাই সোজা খেতে বসে পড়েছি। আর খাবার মেনুতে কি কি ছিল বলো তো, সেটা তোমরা দেখতে থাকো। প্রথমেই পাতে পড়ে গেছে বাসন্তী পোলাও, আর তারপরে তার সাথে বেগুনি, আলুর দম, চাটনি, মিষ্টি, পায়েস। আমরা খাওয়াটা উপভোগ করি ততক্ষণ। আর এখন বিকালবেলা আমার ভাইপো এসেছে পুজো দেখার জন্য। আর তার সাথে আর কে কে এসেছে বলো তো? এই দেখো, এখন আমার বৌদি, ভাইপো, ভাইজি, এই যে আর একটা দিদি, এই আর একটা দিদি, সবাই এসেছে। এই যে আমার মা, এই যে মনি। দেখাচ্ছে তো এবার মায়ের সন্ধ্যা আরতি দেখাই তোমাদের। এবারে চলে এলাম রাত্রিরে খাওয়া দাওয়ার পর্বে। আমার ভাইপো তো খেতে বসে পড়েছে, কিন্তু আমি একটু পরেই বসেছিলাম। রাত্রিরের খাওয়া দাওয়াটা ছাদে হয়েছে, আর দুপুরবেলাতে রাস্তার মধ্যে টেবিল চেয়ার টাঙিয়ে খাওয়া হয়েছিল, সেটা তো তোমরা দেখেইছো। আরও কত গেস্ট এসেছে দেখো পুজো উপলক্ষে। আর এখানে খাবার মেনু সেমই ছিল, আর বুফে সিস্টেম ছিল রাত্রিবেলায়। আমাদের এই অন্নপূর্ণা পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি এর পার্ট 2টা আসছে, মানে দধিকর্মা আর তোমার মায়ের বিসর্জনের পর্বটা।
আর ততক্ষণ তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো, আর আমার চ্যানেল জয়িতা লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।